বিকেল যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে মানুষের আনাগোনা। দূর দূরান্তের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ছুটে আসছে ফুলজন নদীর এই সৌন্দর্য পরিবেশ উপভোগ করতে। সিরাজগঞ্জ জেলার নলকা ইউনিয়নের গা বেয়ে বয়ে গেছে ফুলজন নদী, আর সেই ফুলজন নদী যেন এখন হয়ে উঠেছে এক ভাসমান বিনোদন কেন্দ্র, যেখানে কৌতূহলবশত প্রতিদিনই ভিড় করছে শত শত মানুষ। কেউ বা এসেছে পরিবার নিয়ে, কেউ বা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে। বাচ্চারা কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই মেতেছে আনন্দ উল্লাসে। এ যেন এক প্রাণবন্ত খেলার মাঠ। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন সেই কাঙ্ক্ষিত ভাসমান কস্তুরীর উপরে। আমার পায়ের নিচে কিন্তু প্রায় 30 থেকে 40 ফিটের বেশি গভীরতা এবং সেখানে পানি, এবং সেই ভাসমান যে কস্তুরী ঠেকছে এখানে তার উপরে দাঁড়িয়ে আছে। এবং আমি দেখলাম যে ওরা এখানে সুন্দরভাবে খেলা করছে। তো ওদের কাছে জানতে চাইবো আসলে, আচ্ছা তোমাদের ফিলিংস কেমন যে এর উপরে খেলাধুলা করতেছো? খুব ভালো লাগে। তোমাদের ভয় পাও না? যে দেখলাম যে ডিগবাজি খেলতেছো, ভয় লাগে না তোমাদের? এটা কতদিন ধরে আছে এইভাবে? 4-5 দিন। ও আচ্ছা, তো মানে এখানে আনুমানিক কিরকম মানুষ হয়? আমি তো চারদিকে দেখতে পাচ্ছি যে অনেক মানুষ, ওখানে মানুষ, প্রতিদিন অনেক মানুষ হয়, তাই না? আবার এখানে কিন্তু এই যে ভালোই রোমাঞ্চকর একটা বিষয় আছে যে এই যে দাঁড়ালে এটা ডুবে যাওয়ার মতো একটা অনুভূতি হয়, তাই না? এটা আসলে খুবই এনজয় করার মতো। আচ্ছা ঠিক আছে, তোমরা খেলাধুলা করতে থাকো। কচুরি স্তূপ করা এই ভাসমান প্ল্যাটফর্মের উপর দাঁড়ানো যতটা সহজ, ঠিক ততটাই রোমাঞ্চকর এবং চ্যালেঞ্জিং বিষয়। ঠিক একই জায়গায় খুব বেশিক্ষণ দাঁড়ানো যায় না, এই বুঝি পা ডুবে যায় অবস্থা। একই জায়গায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ের তলায় পানি চলে আসে, তাই এর উপর দিয়ে হাঁটার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় দর্শক, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই এরন্দহ গ্রাম। আপনাদেরকে আমি বর্ষা মৌসুমে দেখিয়েছি কিভাবে বর্ষার পানি এসে ঢেউ খায়। সরিষার ফুলের মৌসুমে দেখেছি আমাদের পুরো এরন্দহ বলিয়া বিল জুড়ে কীভাবে সর্ষে উৎপাদন হয়। ঠিক তেমনই আজকেও আমি নতুন একটি জিনিস দেখাতে নিয়ে এসেছি, সেটি হচ্ছে ভাসমান কস্তুরী। এবং সেটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার এরন্দহ এবং হাটকান্দা গ্রামের মধ্যবর্তী যে একটা ব্রিজ রয়েছে, বকুলতলা ব্রিজ, এবং ব্রিজটি হচ্ছে ফুলজন নদীর উপরে। তো এখানে কস্তুরী থেকে ভাসমান একটা বিনোদন কেন্দ্রের সৃষ্টি হয়েছে, এবং সেখানে কিন্তু হাজার হাজার মানুষ তারা ভিজিট করছে, খেলাধুলা করছে। আপনারা যদি দেখতে পারেন, এবং চারিপাশে অনেক মানুষ, ক্যামেরাম্যান যদি একটু দেখাও, চারিপাশে কিন্তু অনেক মানুষ, এবং মানুষ আসার উপরেই এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ভিড় করে। তারা কিন্তু এখানে এসে তারা একটা বিনোদন নেওয়ার চেষ্টা করছে। তারা ফ্যামিলি নিয়ে আসছে, কেউ বা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, এবং এখানে কিন্তু সুন্দর একটা খেলার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। তোমাদের কেমন লাগছে? তাই আমরা চাই এরকম প্রতি বছরই হোক, নাকি? প্রতি বছরে। আর যারা এখনো ঘুরতে আসে না তাদের উদ্দেশ্যে কি বলবা? হ্যাঁ, তারা ঠিক আছে, আপনারা না আসলে কিন্তু অবশ্যই মিস করবেন এটা। কচুরি থেকে এরকম ভাসমান প্ল্যাটফর্ম হওয়ার ঘটনা এবারই প্রথম না, এর আগেও অনেকবার হয়েছে, এবং সর্বশেষ এরকম ঘটনা ঘটেছিল 2018 সালে। এরপর থেকে বেশ কয়েক বছর এইভাবে আর জমেনি, কারণ একটু জমতে শুরু করলেই জেলেরা কেটে দিত, কারণ তাদের মাছ ধরার ব্যাঘাত ঘটত। কিন্তু এই বছর এসে আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। মূলত নদীর দক্ষিণ দিক থেকে পানির স্রোতের সাথে ভেসে আসে এই কচুরিপানাগুলো, এবং নদীর উত্তর দিকে প্রবাহিত হতে থাকে। কিন্তু যখনই ব্রিজের খুঁটির সাথে এসে ধাক্কা লাগে, তখন পানির স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়। সেই বাধার কারণেই কচুরিপানাগুলো আর সামনে যেতে পারে না, ফলে ধীরে ধীরে একটার উপর একটা জমতে থাকে, এবং ব্রিজের খুঁটির চারপাশে তৈরি হয় বিশাল এই সবুজ স্তূপ। আসলে কস্তুরীপুর হাঁটা যতটা ভালো লাগে, ঠিক ততটাই এনার্জিরও দরকার আছে। আমি এই কথাটি কেন বললাম, আমার ফেসটা একটু দেখেন, ঘেমে কিন্তু একদম পান্তা হয়ে গেছি, তাই না? আসলে এর মধ্যে যখন হাঁটি, পায়ের কিছুটা যায় পানির ভিতরে, আর কিছুটা থাকে ভাসমান কস্তুরীর উপরে, যে কারণে কিন্তু আমাদের শক্তিটাও ডাবল খরচ হয়। এবং আমি ঠিক ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত আসছি, অ্যান্ড আমি আসলে হাঁটতে পারতেছি না আর, এরকম মানে ক্লান্ত।
বেশ ভালোই শক্তি লাগে। And তবে সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে এর উপরে আসা ভালো লাগছে, এবং এত সুন্দর একটি বিনোদন কেন্দ্র যে আমাদের এলাকায় বা আমাদের গ্রামে হয়ে উঠেছে, এটা কিন্তু সত্যি একটা ভালো লাগার ব্যাপার। কারণ আমাদের গ্রামে কিন্তু এখন অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, এবং তারা এবং নিউজ যখন প্রেজেন্ট নিউজ করছে, টিভি নিউজ হয়েছে, এরপরে কিন্তু জেলায় বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে তারা দেখার জন্য। এটা কিন্তু সত্যি একটা গর্বের বিষয় যে আমাদের গ্রামে এত সুন্দর একটা ভাসমান একটা বিনোদন কেন্দ্র হয়েছে। তো আমি আপনাদেরকে বলবো আপনারাও আসেন, দেখে যান। সত্যি এটা একটা ভালো লাগার বিষয়। ভাসমান এই বিনোদন কেন্দ্রের এক প্রান্তে কিছু ছেলে পেলে মজার ছলে কুস্তি খেলছে, কেউ কেউ খেলছে ফুটবল। এগুলো দেখে সত্যি ভালো লাগছে, এ যেন এক আস্ত ফুটবল মাঠে চলে এসেছি। সো গাইস, ফাইনালি আমরা এখন সেই ভাসমান কস্তুরীর উপরে, এবং এখানে আমার দুই কাকা এবং মামার সাথে দেখা হয়ে গেছে। তাদের থেকে শুনবো তাদের অনুভূতি কেমন লাগছে। এখানে আসতে পেরে আমাদের অনেক ভালো লাগছে, অনেক সুন্দর মনোরম পরিবেশ। বিকেলবেলা হাজারো মানুষ এখানে এসেছে, দেখেন কত সুন্দর পরিবেশ। আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন, আসতে পারলে অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এখনো আসেননি এবং আসতে চাচ্ছেন তাদের বলবো দ্রুত এসে আমাদের গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।